আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আমি প্রিন্স আপনাদের সামনে আবার নতুন এক কাহিনী, নতুন এক ঘটনা, নতুন এক সংবাদ নিয়ে হাজির হয়েছি। এখন 4/8/2024 বিকালবেলা 4:30 5টা বাজে। বাংলাদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে যে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এই কারফিউ কবে নাগাদ শেষ হবে জানা যায়নি এবং বলেও নাই, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। আজকে সারাদিন সকাল থেকে কোটা আন্দোলনের ছাত্রদের, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে প্রচুর গন্ডগোল চলতেছে সারা বাংলাদেশে। এই পর্যন্ত বিভিন্ন তথ্য মতে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং টিভি চ্যানেল যা আছে, যা দেখাচ্ছে, কেউ বলতেছে 18 জন, কেউ 20 জন, কেউ 22 জন। এটা একটা সংখ্যা, কিন্তু মানুষ তো মারা গেছে, এতজন মানুষ মারা গেছে। তো এর বরাত দিয়ে প্রথম আলো একটা নিউজ করছে, সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করি। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। সারা দেশে সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা উপজেলা সদরের জন্য কার্যকর হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ মোহাম্মদ শরীফ মাহমুদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসকদের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশে আজ সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে পরিস্থিতি গত 19শে জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত 12টা থেকে কারফিউ চলে, পরে এলাকাভেদে আলাদাভাবে বিরতি শিথিল দিয়ে কারফিউ চলে আসছে। গতকাল সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এই নিয়ে আজ রোববার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত প্রথম আলোর নিউজে 18 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকে বিকাল 5টা পর্যন্ত এই খবর। এত প্রাণহানি বন্ধুরা, সবাই শান্ত হয়ে যান, সবাই দেশকে ভালোবাসুন, সবাই এর থেকে বেরিয়ে আসুন। কেউ দেশের ক্ষতি করেন না, কেউ মানুষের ক্ষতি করেন না। মানুষ মহামূল্যবান একটা প্রাণ, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর আমাদের এত কষ্টের টাকায়, সেই টাকা দিয়ে আমরা ট্যাক্স দিই, সেই টাকায় এই যে স্থাপনা তৈরি হয়েছে, এই স্থাপনাগুলো জ্বালিয়ে দিয়েন না। সবার কাছেই বিনীত অনুরোধ, সবাই শান্ত থাকেন। আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা সমাধান করেন। কোটা আন্দোলন, এটা তো সরকার মেনে নিয়েছে। এখন সেই আন্দোলন এক দফার আন্দোলন, সরকার পদত্যাগের আন্দোলন না। এর সাথে সরকার পদত্যাগ কি মেলে? কোটা আন্দোলনের সাথে সরকার পদত্যাগের আন্দোলন কিভাবে মেলে? আন্দোলনকারীরা যেটা চাচ্ছে সেটা তাদের ব্যাপার, সরকার যেটা চাচ্ছে সেটা সরকারের ব্যাপার। আমরা জনগণ মাঝখানে পড়ে হাই উঠাস করতেছি। সব কিছু বন্ধ, আজকে ঢাকা শহরের সব কিছু বন্ধ।
ঘরের থেকে বেরোতে পারছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব কিছু বন্ধ। প্লিজ সবাইকে অনুরোধ করতেছি, অনুরোধ জানাচ্ছি, সবাই শান্ত হয়ে যান। কেউ স্থাপনা জ্বালায়েন না, কেউ মানুষ মেরে ফেলেন না, সবাই শান্ত হয়ে যান, সবাই দেশকে ভালোবাসেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য, আমার কথা শোনার জন্য। আবার কোনো খবর আসলে আবার আপনাদের জানাবো। আমি প্রিন্স আপনাদের সাথেই থাকবো, আপনারা আমার সাথেই থাকবেন আশা করি।